ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যদি অনুপ্রেরণার কথা বলি, আমি আমার ভাইয়ার কথা বলবো। ও ডিউতে এক্সাম দেয়, ওর কিছুটা মার্কের জন্য ওর হয় না, ও অনেক স্যাড ছিল, ও কান্না করছিল। তো আমার মনে পড়ে ওর কান্নাটা। আমার তখনই ভাবছিলাম না, আমার ভাইয়া পারে নাই, ওকে আমি এটা করে দেখাবো। যখন আমার রেজাল্ট দেয়, ও খুশিতে কান্না করে দিছিল, আমার এটা মনে পড়ে। অ্যাডমিশনের শেষের দিকে আমি অনেকটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি পারবো নাকি পারবো না। কিন্তু ভাইয়ারা শুধু পড়াইতো না, অনেক অনুপ্রেরণা দিত, বলতো না আল্লাহর উপর ভরসা রাখো, শুধু পড়লে হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার নাম জান্নাতুল ফেরদৌস মিম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে অধ্যয়ন করেছি। আমি সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে আমার ইন্টার পরীক্ষা শেষ করেছি। আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় আসলে ইন্টার পরীক্ষার পর থেকেই। আমি এমনি বাইরে অফলাইন কোচিংই করেছিলাম, কিন্তু আমি যখন কয়েক মাস যাই, আমি দেখি আমার কিছু জায়গা আমি বুঝতে পারছি না, এখানে ঘাটতি থেকে যাচ্ছে। এটা নিয়ে আমি একটু ডিপ্রেসড হয়ে যাই, কয়েকটা মাস চলে যায়। এরপর আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে এডুকেশন সম্পর্কে জানতে পারি। ও বলতেছিল অনেক ভালো হবে, ও পরে যেন আমিও ট্রাই করতে পারি। ও ছিল আইসিইউ ব্যাচ 1-এ, আমি 2-তে ভর্তি হই। এবার আমি ক্লাসগুলো করি, কয়েকদিন অনেকগুলো ক্লাস জমে গেছিল, যেহেতু আমি একটু লেটে ভর্তি হয়েছিলাম। এবার আমি রেকর্ডেড ক্লাসগুলো করি, আমার অনেক ভালো লাগে। মহসিন ভাইয়ার ক্লাসগুলো আর বাংলা ক্লাসগুলো আমার খুবই অসাধারণ লাগে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যদি অনুপ্রেরণার কথা বলি, আমি আমার ভাইয়ার কথা বলবো। ও ডিউতে এক্সাম দেয়, ওর কিছুটা মার্কের জন্য ওর হয় না, ও অনেক স্যাড ছিল, ও কান্না করছিল। তো আমার মনে পড়ে ওর কান্নাটা। আমার তখনই ভাবছিলাম না, আমার ভাইয়া পারে নাই, ওকে আমি এটা করে দেখাবো, ও এটাতে অনেক খুশি হবে। তো আমার অনুপ্রেরণাটা আমার ভাইয়া ছিল। তো যখন আমার রেজাল্ট দেয়, ও খুশিতে কান্না করে দিছিল, আমার এটা মনে পড়ে। আমার আব্বু আম্মু অনেক খুশি হয়। আর আমাকে দূরে রেখে ওনারা কখনো থাকে নাই, যখন আমাকে এখানে রেখে যায় ওনারা অনেক কান্না করতেছিল। আম্মু একটু আগেও আমাকে জ্বরে ধরে কান্না করতেছিল, আমাকে 1 মাস পরে দেখছে। আর আমি ভাইয়াদের কাছে অনেক কৃতজ্ঞ। শেষের দিকে অ্যাডমিশনের শেষের দিকে আমি অনেকটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি পারবো নাকি পারবো না। কিন্তু ভাইয়ারা শুধু পড়াইতো না, অনেক অনুপ্রেরণা দিত, বলতো না আল্লাহর উপর ভরসা রাখো, শুধু পড়লে হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাহলেই তুমি পারবা। আর শেষের দিকে আসলে ডিপ্রেস ছিলাম, কিন্তু ভাইয়ারা যেভাবে বলতো আল্লাহর উপর ভরসা রেখে আগাই যাও, দেন আমি এক্সাম দেই, আল্লাহর রহমতে আমি চান্স পাই। আমি সিইউতেও এক্সাম দিই, ওখানেও আল্লাহর রহমতে আসে। তো এইভাবে আমার অ্যাডমিশন জার্নিটা শেষ হয়। আমি ভাইয়াদের কাছে কৃতজ্ঞ।